আমার পিছনে যে আমলকি গাছটি দেখতেছেন, এই গাছটির অনেক স্মৃতি রয়েছে। মানে এই গাছটিতে চড়ার জন্য আমরা অনেক স্যারের হাতে পিটুনো খাইছি। হাসান স্যার ছিলেন আমাদের শিক্ষাগুরুর মধ্যে অন্যতম। স্যারের যেমন ভালোবাসা ছিল, তেমনি স্যারের রাগও ছিল। যখন স্যার আমাদের মারতো, তো সেই স্যারের মার আমরা কয়েকদিন ভুলতে পারতাম না। হিরু স্যার আমাদের যেমনটা ভালোবাসত, ঠিক সেভাবে প্রচুর মারতো। তো আমরা সেই স্যারের মারটা আজও মিস করি। যে স্যার আমাদের গণিত পাইতো ক্লাস 6-7-এ। বাট আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমি আসি আমার বছরে যে 5টি বছর খুব সোনালিভাবে কেটে গেছে, সেই একটা প্রতিষ্ঠান যেখানে আমরা 5 বছর শিক্ষা জীবন কাটিয়েছি। এই যে আমার পিছনে যে ভবনটি দেখতেছেন, আর এই যে জায়গাটা, এখানে মূলত আমরা 5 বছর পড়ালেখা করার পর মাধ্যমিক জীবন শেষ করেছি। এই যে সেই চিরচেনা আমলকি গাছ এবং সেই হরদেই গাছ, আমাদের বহু অসংখ্য স্মৃতি এখানে মিশে আছে। আর অনেকদিন পর স্কুলে আসলাম। স্কুলের প্রেক্ষাপট পুরাপুরি চেঞ্জ। এদিকে নতুন ভবন হয়ে গেছে। এই যে দেখুন, আমাদের সময় ভবনটা একদমই ছিল না। আমরা মূলত পিছনের যে 2তলা ভবনটি দেখতেছেন এইটা, আর এদিকে যে ভবনগুলো, এখানে আমরা ক্লাস করছি। আমাদের সময় এই যে গাছগুলো দেখতেছেন বড় বড়, এখন তখন অনেক ছোটো ছিল। আমাদের এসএসসি 2018 ব্যাচ, আমাদের প্রায় 7 থেকে 8 বছর হয়ে গেল আমাদের স্কুল থেকে বিদায় নেওয়া। তো স্কুলের প্রেক্ষাপট পুরোপুরি চেঞ্জ। আপনাদের দেখায় যে দেখুন, যে একদম এরকম কোনো পরিবেশই ছিল না। একদম পরিবেশ পুরোটাই ভিন্ন হয়ে গেছে। স্কুলের মাঠ থেকে শুরু করে বিভিন্ন গাছগাছালি লাগাইছে আমাদের স্যার এবং স্কুল কর্তৃপক্ষ। তো এখন যেহেতু রোজার টাইম, অনেক দিন পর স্কুলে আসা হয় না সেভাবে, বাট আজকে সময় পাইলাম যে প্রিয় প্রাঙ্গণ স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখি। তো আপনাদের দেখাবো এই ভিডিওতে যে আমরা কোন রুমে কোন ক্লাস করতাম। উপরে যে 2তলা দেখতেছেন, এটি মূলত 6 এবং 7-এর থেকে যাত্রা শুরু। এই রুমটা হচ্ছে ক্লাস 6-এর এবং এটা রুম 7-এর। পরবর্তী ধাপে ধাপে এটা 8, 9, 10 এভাবে শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্লাস 8-এর। আমরা এখানেও ক্লাস করছি, এখানেও ক্লাস করছি। আর মূলত আমাদের সিস্টেমটা এমনভাবে ছিল যে ছেলে মেয়ে উভয় ক্লাস 6, 7, 8 পর্যন্ত উভয় ক্লাস করতাম। পরে যখন আমরা 9-এ উঠলাম বা 10-এ উঠলাম, তখন আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেমন সায়েন্সের, আর্টসের বা কমার্সের যেগুলো মেন সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো আমরা একসঙ্গে ক্লাস করতাম। এই যে এটা মূলত আমাদের 9-এর ক্লাস। এখানে আমরা ক্লাস করতাম ছেলে মেয়ে উভয়ের সঙ্গে, যখন আমাদের কৃষিশিক্ষা বা জীববিজ্ঞান যখন সাবজেক্ট আসতো তখন। আর এই রুমগুলো আমাদের খুবই অতি পরিচিত, দেখতে এমন পরিচয় না। এই স্কুলের প্রতিটি দেয়ালে আমাদের স্মৃতি জড়ে রয়েছে। তো আমরা 2018 ব্যাচ, আমরা এই ধামারসোপে স্কুলের অন্যতম একটি ব্যাচ ছিলাম। আমাদের এই স্কুলের প্রতিটি স্যার, ম্যাডাম, কর্মচারী থেকে শুরু করে সবাই আমাদের ভালোবাসতো। আর সব থেকে স্মৃতিবিজড়িত একটা রুম হচ্ছে আমাদের এইটা। সেটা যেহেতু ছেলেদের জন্য আমরা যখন 8-এ পড়তাম, তখন আমাদের এই রুমটাতে বেশি ক্লাস হইতো। আমরা এই রুমে আমাদের অসংখ্য স্মৃতি রয়েছে। তার পরবর্তী ধাপে ধাপে আমরা ওই রুমে যাই। আর মূলত স্কুলের পরিবেশ এখন অনেক ঠান্ডা, যেহেতু অনেক গাছগাছালি লাগাইছে আমাদের স্যার, আমাদের স্কুল কর্তৃপক্ষ। তো স্কুলে এসে একটা জিনিস দেখলাম যে এই যে আমরা এখানে আমাদের প্রয়োজনীয় যোগাযোগ সারতাম, টয়লেট বা যেটা বলা হয়। তো স্কুলে এসে একটা জিনিস দেখলাম যে আমাদের সময়ে ইমরুল কায়েস নামে একজন স্কুলের পরিচর্যায় ছিল, যে স্কুলের সব কিছু দায়িত্ব করতো। বলা যায় যে সে একজন প্রধান শিক্ষক। তো তাকে দেখা যাচ্ছে না, তার পরিবর্তে অন্য কেউ রয়েছে স্কুলে। তো তার সঙ্গে কথা বলবো। তো হ্যালো বন্ধুরা, আমার পিছনে যে আমলকি গাছটি দেখতেছেন, এই গাছটির অনেক স্মৃতি রয়েছে। মানে এই গাছটিতে চড়ার জন্য আমরা অনেক স্যারের হাতে পিটুনো খাইছি। তো আমাদের স্কুলের বিশেষ করে হিরু স্যার ছিল, তারপর আশরাফুল স্যার ছিল। এরা মূলত এদের দেখে আমরা অনেক ভয় করতাম, বাট সেই ভয়টা এখন আর কোনো স্টুডেন্টের প্রতি কাজ করে না। তো আমরা এই আমলকি গাছে চড়ার জন্য যে কত মার খাইছি, একমাত্র আমাদের ব্যাচ এবং পরবর্তী 20 ব্যাচ বা 17, 18 বা 15 ব্যাচ বলতে পারবে। এত পরিমাণ শাসন ছিল স্যারের। তো
স্যারকে আমরা অনেক ভালোবাসি। অবশ্যই যদি স্যার ভিডিওটা দেখে থাকে, স্যারকে অনেক ভালোবাসি আমরা। তো আমরা আবারও সেরকম স্যারের হাতে মার খেতে চাই। আর এদিকে বয়রা গাছটিও আছে। তো এই বয়রা গাছটিও আমরা স্কুল ছুটি দিলে, মানে বয়রা ফলটি এমন একটি যে বাদামের মতো করে ভেঙে খাওয়া যায়। তো এই দুটো গাছ চড়ার জন্য যে আমরা এতটা মার খাইছি, তো এই স্কুলের প্রতিটি দেয়াল বলতে পারবে। তো আপনাদের রুমগুলো ঘুরে ঘুরে দেখাই। ভালো আছেন? আপনি কতদিন থেকে আছেন এখানে? 3 বছর। তো ওই কায়েস নাকি যে থাকতেও কি আর থাকে না? কায়েস কি চাকরি গেছে না এমনি থেকেই মানে করে না আর কি? চাকরি কি কোনোভাবে গেছে না এমনি থেকে ছেড়ে দিছে? স্কুল থেকে বাদ ও যে যাই হোক, স্কুল থেকে তাকে বাদ দিছে তাই শুনলাম। আর এই যে এই ভবনটি দেখতেছেন, এটা খুব নতুন ভবন, আমাদের সময় এই ভবনটি ছিলই না। আর স্কুলে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ স্কুলের প্রেক্ষাপটটা একদম পুরোপুরি চেঞ্জ। একদম দেখুন যে ফুলে ফলে ভরে গেছে স্কুলের প্রাঙ্গণ। আর যে স্কুলের পুরো মাঠ, আমি হয়তো সেভাবে সাজিয়ে কথা বলতে পারতেছি না, বাট আপনারা যদি এক মুহূর্ত যদি আসেন তাহলে স্কুলের প্রেক্ষাপটটা চিনতে পারবেন। তো বন্ধুরা, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলের সময়সূচি ছিল সকাল 10টা থেকে ক্লাস শুরু হইতো, বাট আমরা 10টা থেকে আসতাম না, আমরা আসতাম কখনো 6:30, 7টার দিকে। আমাদের কোনো নিয়ম মাফিক ছিল না। আমরা এই সময়টা এসে এই স্কুলের মাঠে এসে খেলাধুলা করতাম, অনেক মারামারি করতাম, ঝগড়া করতাম, সারা হাতে মার খাইতাম। তো স্কুলের প্রেক্ষাপট এমনভাবে চেঞ্জ হয়ে গেছে তা বলার মতো না। একদম এই মাঠটি পুরো ফাঁকা ছিল, আর এদিকে তো পুরোটাই কিছুই ছিল না, ভবন ছিল না, নতুন ভবন হয়েছে। আর এই যে স্কুলের মাঠ একদম পুরোপুরি চেঞ্জ। দেখুন, হাসান স্যার ছিলেন আমাদের শিক্ষাগুরুর মধ্যে অন্যতম। স্যারের যেমন ভালোবাসা ছিল তেমনি স্যারের রাগও ছিল। যখন স্যার আমাদের মারতো, তো সেই স্যারের মার আমরা কয়েকদিন ভুলতে পারতাম না। সে সাথে হেরু স্যার, কাশেম স্যার, আর এদিকে ইয়াসিন মাস্টার, মানে ইয়াসিন স্যারের কিছু কিছু ডায়লগ আমাদের খুব মনে পড়তো। তিনি ভালো পড়াইতেন, বাট কিছু কিছু কথা বললে আমরা খুব হাসতাম, তো আমরা এটাও মিস করি। আর এদিকে হেরু স্যার আমাদের যেমনটা ভালোবাসতো ঠিক সেভাবে প্রচুর মারতো। তো আমরা সেই স্যারের মারটা আজও মিস করি, যে স্যার আমাদের গণিত পাইতো ক্লাস 6-7-এ, বাট স্যার যতটা মারতো বাট তার থেকে বেশি ভালোবাসতো। স্যারের অনেক ফ্যান আমি। তো স্যার হয়তো বেশি দিন না, আর কিছুদিন পর স্যার হয়তো অবসরে যাবে। স্যারের বাপ, আর একটা ঘটনা বলি, যে এই স্কুলের তারা বাবা ছেলে, মানে হিরু স্যার এবং সুশীল স্যার, তারা কিন্তু বাবা ছেলে, তারা একসঙ্গে সাই করতো। আমরা যখন ক্লাস 7 কি 8-এ পড়ি তখন সুশীল স্যারের বিদায় হয়। সুশীল স্যারও গণিত পড়াইতেও অনেক ভালো একটা স্যার ছিল আমাদের। আর এদিকে আমাদের কৃষি সাবজেক্ট পাইতো ইয়াসিন স্যার এবং আমাদের হেড স্যার আব্দুর রহমান স্যার। তো এত সুন্দর করে আমাদের বুঝাইতো। স্কুলের যেমন রেজিনা ম্যাডাম, সন্ধ্যা ম্যাডাম, মালাকা ম্যাডাম, রত্না ম্যাডাম, এরা আমাদের অনেক যত্ন করতো। রেজিনা ম্যাডাম আমাদের বাংলার টিচার ছিল। মালাকা ম্যাডামও মাঝে মাঝে বাংলার ক্লাস নিত আমাদের ক্লাস 7-এ। আর সন্ধ্যা ম্যাডাম মূলত আমাদের আইসিটি ক্লাস নিত। আর রত্না ম্যাডাম আমাদের গণিতের ক্লাস নিত। রত্না ম্যাডাম এত সুন্দরভাবে গণিত পড়াইতো। আর এদিকে রেজিনা ম্যাডাম আমাদের ক্লাস টিচার ছিল। আমাদের স্কুলের বেতন, ফি যত দায়িত্ব ছিল আমাদের, যেহেতু ক্লাস শিক্ষিকার দায়িত্ব, তো তিনি উঠাইতেন। ম্যাডাম অনেক ভালো। তো অনেক ম্যাডামই পরে আসছে গেছে, বাট মনে পড়তেছে না, কিন্তু এই কয়েকটা ম্যাডাম মানে আমাদের সঙ্গে উৎপৃত হয়ে জড়িত, আমাদের জীবনের একটা অংশ। তো ম্যাডামকে অনেক ভালোবাসি আমরা। ম্যাডামদের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়, সালাম বিনিময় করি, বাট সেভাবে আগের মতো নিয়মিত দেখা হয় না, স্বাভাবিক দেখা হবেই না। আর এই যে স্কুলের মাঠ, আমাদের স্কুলটি মূলত একটি চৌধুরী পরিবারের। স্কুলের নতুন আরেকটি ভবন হচ্ছে এটা শুধু একতলা বিশিষ্ট ছিল, আর 2টা রুম ছিল। আমরা এখানে আইসিটি ক্লাস করতাম, মানে কম্পিউটার ক্লাস করতাম। আর পিছনে যেটা দেখতেছেন এটা মূলত ছিল কলেজ স্কুল হোস্টেল। স্কুল হোস্টেলটি বর্তমান বন্ধ হয়ে গেছে। আমরা এখানেই বিরতির টাইমে ওখানে যাই পানি টানি খাইতাম। এই যে দেখুন আমাদের কলেজ হোস্টেল। আর এই যে এটা নতুন ভবন, খুব সুন্দরভাবে হয়েছে। আর এটা এই যে দেখুন আমাদের স্কুলের নতুন ভবনের কাজগুলো। আর এভাবে সলিং করা ছিল না, এই যে এরকম ফুলে গাছ ছিল না আমাদের সময়। এই যে এটা হচ্ছে স্কুল লাইব্রেরি, মানে এই ভবনটা। তো আমরা এখানে অনেক সময় কাটিয়েছি আমাদের স্কুল টাইমে। এই যে এখানে আমাদের স্কুলে যত বই সব এই রুমে থাকতো। পরবর্তীতে এখানেও আমরা ক্লাস করেছি, দেখুন, দেখলে দেখা যায়।
আর এই যে পুরোটাই আমাদের শ্রেণীকক্ষ। এই স্কুলের প্রতিটি দেয়াল, প্রতিটি রুম আমাদের অনেক স্মৃতি মনে রাখছে। আমরা এই স্কুলের ঋণ কখনো শোধ করতে পারবো না। যখন প্রতিবার আসি স্কুলে তখন মন খারাপ হয়। হয়তো এই যে এখন এটা গ্রন্থাগার, বাট আগে অন্য একটা রুম ছিল, মানে বই রাখার জন্য। স্কুলের প্রেক্ষাপটটা পুরোপুরি চেঞ্জ। আমাদের সময় সত্যি এরকম কোনো পরিবেশ ছিল না, এরকম কোনো গাছগাছালি ছিল না। তো অবশ্যই আসবেন স্কুলটা দেখবেন যে একসময় আমরা এখানে 5টি বছর কাটিয়েছি। বিভিন্ন স্যার ম্যাডামদের সঙ্গে যোগাযোগ ছিল, কত একটা সময় কাটিয়েছিলাম। এই যে আমাদের ক্লাস 8-এর রুম ছেলেদের। আর আমাদের সময় ওয়াশরুমটা বেশি উন্নতি ছিল না, শুধু দুটাই ছিল, এই যে দরজা দেখা যায়, বাট পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের সময় এরকম পানির টেপ ছিল না যে আমরা স্কুল টিফিনের সময় পানি খাবো, বাট ওই একটাই টিউবওয়েল ছিল, ওখানে আমরা অনেক মারামারি করতাম পানি খাওয়ার জন্য। বাট এখন স্কুল কত চেঞ্জ যে শিক্ষার্থীদের জন্য এরকম পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখন হয়তো বাট পানি নাই, বাট স্কুল চালু হলে আবার সেই চালু হবে পানির। কত সুন্দর একটা পরিবেশ। আর স্কুলটির নাম আবারও বলি যে ধামরাট সাহেব বাইলর উচ্চ বিদ্যালয়। আর আমরা অন্যতম ব্যাচ 2018। অনেক সুন্দর একটি স্কুল। আগের থেকে তুলনামূলকভাবে শিক্ষাগত মান দিক দিয়ে এখন অনেক উন্নত, আগের থেকেও ছিল, বাট এখন বেশি উন্নত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।